সোনারপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুদিন রাস্তাঘাট বন্ধ থাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা বাজারে পেঁয়াজ এবং আলুর দাম বেশি বিক্রি করছে বলে অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সদর মহকুমা শাসক মানিকলাল দাস আলু ও পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। এদিনের বৈঠক সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে সদর মহকুমা শাসক জানান, সোনারপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা খারাপ হওয়ার ফলে যান চলাচল এবং রেল যোগাযোগ ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়েছে, যার ফলে রাজ্যে বিভিন্ন পণ্য সামগ্রী এসে পৌঁছতে পারছে না। কিন্তু তবুও রাজ্যের বাজারগুলিতে এখনো পর্যন্ত আলু এবং পেঁয়াজের প্রয়োজন অনুসারে মজুত রয়েছে। কিন্তু একাংশ স্বার্থান্বেষী ব্যবসায়ীরা এই সংকটের সুযোগ নিয়ে অধিক মুনাফার জন্য কালো বাজারিতে নেমেছে, বেশি দামে আলু এবং পেঁয়াজ বিক্রি করছেন, যার ফলে প্রতারণার শিকার হচ্ছে একাংশ রাজ্যের জনগণ। বেশ কিছু বাজারে একাংশ অসাধু ব্যবসায়ীরা আলু এবং পেঁয়াজে 35 টাকা দরে বিক্রি করছেন বলে খবর রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এদিন তিনি পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে বর্তমান সময়ে রাজ্যের বাজারগুলিতে কি পরিমাণ আলু ও পেঁয়াজ মজুত রয়েছে তার খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি কোনো ব্যবসায়ী যেন অধিক মূল্যে আলু এবং পেঁয়াজ বিক্রি করতে না পারে তার প্রতিও নজর দিচ্ছেন তিনি। সদর মহকুমা শাসক আরও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ইতিমধ্যে বাজারগুলিতে অভিযান চালানো হচ্ছে। কোনো ব্যবসায়ী যেন অধিক মূল্যের সামগ্রী বিক্রি করতে না পারে তার প্রতি দপ্তর কড়া দৃষ্টি রাখছেন বলে জানিয়েছেন তিনি। আজ আমরা যারা ব্যবসায়ী সমিতির যারা আছেন সিনিয়র কর্মকর্তাগণ, বিশেষ করে আলু, পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যারা বিজনেসের সাথে যারা জড়িত আছে ওনাদের নিয়ে আমরা একটা মিটিং করছি। আপনারা জানেন, আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার, বিশেষ করে আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী এমন কিছু এলিগেশন আসছে। তো এটার একটা মজুদ কী ধরনের মজুদ আছে বা রেট কত, মানে সত্যি কি রেট বেশি নেওয়া হচ্ছে বা কোন বাজার অনুযায়ী কত বেশি নেওয়া হচ্ছে, ওইগুলো আমরা একটা অবশ্যই আমরা রেড করব বাজারে গিয়ে। কিন্তু এই ধরনের রেড করার পদক্ষেপের আগে আমরা ওনাদের নিয়ে একটা ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এবং একটা আলোচনা করছি, যাতে ওনারাও সহযোগিতা করবেন। আমাদের আশ্বাস দিয়েছেন, ওনারাও আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে আসছেন, যাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের পণ্য নিয়ে যাতে ভুক্তভোগী না হয়, এই জন্য আমরা একটা মিটিংটা আমরা দেখছি। স্যার, আজকে বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে আলু এবং পেঁয়াজ দুটোই 35 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে, এটা কি বেশি নাকি? যার জন্যই আমরা আজকেই সবাইকে নিয়ে আলোচনা করছি। এখানে যারা হোলসেলারও আছেন এখানে, তো আমরা দেখব যে হোলসেল রেট এবং ট্রান্সপোর্টেশন সব অ্যাড করে সবগুলো মিলিয়ে ম্যাক্সিমাম কত অবধি অ্যালাউ করা যায়, তারপরে আমরা অবশ্যই রেট করবো। আমাদের রেট চলছেও। তো এই যে এলিগেশনটা আসছে, এটার জন্যই আমরা একটা ফিক্সড একটা সিদ্ধান্ত নিয়ে যাতে সাধারণ মানুষ যাতে ভুক্তভোগী না হন সেটা আমরা দেখছি। স্যার, মজুদ কি সাফিসিয়েন্ট আছে সব কিছু? মজুদ সাফিসিয়েন্ট আছে এখনও। আমাদের মজুদ সম্পর্কে কোনো ক্রাই নেই। কিন্তু যেটা যদি কোনো লেভেল থেকে যদি কোনো বিক্রেতা যদি সেটার কোনো ফায়দা উঠান, ইলিগালি ফায়দা উঠান, সেটা আমরা সহ্য করব না এবং আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের মেইন যে সমিতি যারা আছেন ওনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ।